এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন সাজেশন ওয়ান শট সিকিউ। টপিক থাকছে গদ্য। মাসিপিসি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা শুরু করছি। প্রথম উদ্দীপকে রয়েছে, গ্রামের প্রভাবশালী ব্যক্তি জহির মাতব্বর দরিদ্র ঘরের স্কুল পড়ুয়া রহিমাকে জোরপূর্বক পুত্রবধূ বানাতে চায়, এমনকি তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এই পরিস্থিতিতে রহিমার বান্ধবীরা পাশে এসে দাঁড়ায়। বান্ধবীরা বিষয়টি স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের জানায়। এতে দমে যায় মাতব্বর। সম্মিলিত প্রচেষ্টায় রক্ষা পায় রহিমা। এখন প্রশ্ন যেটি করেছে, গণং প্রশ্নে রয়েছে, উদ্দীপকের রহিমার সঙ্গে মাসিপিসি গল্পের আহ্লাদির অবস্থান তুলনা করা। আহ্লাদির অবস্থান তুলনা করতে বলেছে রহিমার সঙ্গে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা, উদ্দীপকের রহিমা ও মাসিপিসি গল্পের আহ্লাদি উভয়ই অসহায়, প্রভাবশালী পুরুষতান্ত্রিক লালসার শিকার। আহ্লাদিকে তার অত্যাচারী স্বামী ও গ্রামের প্রভাবশালী জঘন্য চরিত্রটাকেই গ্রাস করতে চেয়েছিল, যেমনটা জহির মাতব্বর রহিমাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। তবে রহিমার ক্ষেত্রে তার বান্ধবীরা ও সমাজ পাশে দাঁড়িয়েছে, আর আহ্লাদির পাশে তার দুই বিধবা মাসিপিসি পরম মমতা ও সাহসিকতার ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই গণং প্রশ্নটি খুব সুন্দরভাবে লিখে ফেলতে পারবে। তারপর ঘনং প্রশ্নে যেটা বলেছে যে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার দ্বারাই নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব। উদ্দীপক ও মাসিপিসি গল্পের আলোকে মন্তব্যটি বিচার করো। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা যে মন্তব্যটি উদ্দীপক ও মাসিপিসি গল্পের সাথে কি সম্পূর্ণ যথার্থ। উদ্দীপকের রহিমা তার বান্ধবী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সম্মিলিত সামাজিক প্রতিবাদের কারণে মাতব্বরের হাত থেকে রক্ষা পেয়েছে। একইভাবে মাসিপিসি গল্পেও কি দুই নারীর দৃঢ়তা ও গ্রামবাসীর কি পরোক্ষ প্রতিরোধে আহ্লাদিকে কি রক্ষা করা হয়। সুতরাং এককভাবে নয়, বরং সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ যে প্রতিরোধ আছে, সেই প্রতিরোধের মাধ্যমেই নারীর উপর সব ধরনের সহিংসতা ও নিপীড়ন রুখে দেওয়া কি সম্ভব। তো এই টপিকগুলো ধরে লিখে কি তোমরা এই ঘনং প্রশ্নটিও খুব সুন্দরভাবে কভার করে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে রয়েছে, পিতৃহীন রাশেদার স্বামীর সংসারে মোটেই সুখ নেই। অর্থের জন্য শ্বশুর শাশুড়ি তাকে মানসিক নির্যাতন করে। গর্ভবতী হওয়া সত্ত্বেও নেশাখোর স্বামী তার গায়ে হাত তোলে। স্বামীর নির্মম অত্যাচারে সে প্রায়ই সে অজ্ঞান হয়ে যায়। নির্যাতন সহ্য করতে না পেরে একসময় রাশেদার প্রতিবাদী নারীসত্তা জেগে ওঠে। নির্দয় স্বামীর কাছে নতি স্বীকার না করে আইনের আশ্রয়ে স্বামীও শ্বশুর শাশুড়িকে জেলে পাঠায়। তো এই ছিল উদ্দীপকটা। এখন আমাকে প্রশ্নে কি বলেছে, প্রশ্নে যেটা বলেছে, গণং প্রশ্নে বলেছে যে উদ্দীপকের রাশেদার স্বামীর সাথে মাসিপিসি গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে বর্ণনা করো। এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা যে উদ্দীপকের রাশেদার স্বামীর সাথে মাসিপিসি গল্পে আহ্লাদির স্বামী যোগুর চারিত্রিক সাদৃশ্য রয়েছে। যোগু রাশেদার স্বামীর মতোই একজন দায়িত্বজ্ঞানহীন, মদ্যপ এবং চরম অত্যাচারী স্বামী। রাশেদার স্বামী যেমন যৌতুকের লোভে নেশার ঘরে স্ত্রীকে অজ্ঞান হওয়া পর্যন্ত মারধর করত, যোগুও তেমনি কি আহ্লাদের উপর চরম নির্যাতন চালাতো। উভয়ের চরিত্রে কি স্ত্রীর প্রতি চরম নিষ্ঠুরতা, নির্দয়তা ও লালসা প্রকাশ পেয়েছে। তো এই দিক থেকে কি রাশেদার স্বামীর সাথে আহ্লাদের স্বামী যোগুর কি চারিত্রিক যে সাদৃশ্য রয়েছে, সেই সাদৃশ্যটুকু রয়েছে। এই সমস্ত টপিক ধরে লিখলেই কি তোমরা এই গণং প্রশ্নটি কভার করে ফেলতে পারবে। তারপর যে ঘনং প্রশ্নে কি বলেছে যে উদ্দীপকের সামাজিক সংকট মাসিপিসি গল্পের সমাজ বাস্তবতার অনুরূপ। মন্তব্যটির সত্যতা নিরূপণ করো। সত্যতা নিরূপণ করতে বলেছে। এখন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেসব টপিক ধরে লিখতে পারো যে মন্তব্যটি উদ্দীপক এবং মাসিপিসি গল্পের সামগ্রিক পটভূমির আলোকে সম্পূর্ণ সত্য। উভয় ক্ষেত্রেই যৌতুক প্রথা, পারিবারিক নির্যাতন, নেশাগ্রস্ততা ও নারীর ওপর পুরুষতান্ত্রিক আধিপত্যের মতো তীব্র সামাজিক সংকটগুলো ফুটে উঠেছে। তবে যোগর নির্মমতা সহ্য করে আহ্লাদি যেখানে কেবল মাসিপিসির আশ্রয়ে নিজেকে রক্ষা করতে পেরেছিল, সেখানে আধুনিক যুগের রাশেদা নিজেই আইনি পদক্ষেপ নিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ফলস্বরূপ যুগের ব্যবধানে প্রতিরোধের ধরনের পরিবর্তন এলেও নারীর প্রতি সহিংসতায় যে সমাজ বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে তা সম্পূর্ণ অনুরূপ। তো এই টপিকগুলো ধরেই কি লিখলে তোমরা এই ঘনং প্রশ্নটি খুব সুন্দরভাবে কভার করে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে উদ্দীপকটিতে রয়েছে, চারদিকে যখন আকালের ভয়াবহতা, তখন জয়গুণ তার সন্তানদের নিয়ে বেঁচে থাকার লড়াই শুরু করে। সন্তানদের কথা ভেবে সমস্ত সংকোচ ও লোকলজ্জা পেছনে ফেলে কাজ খুঁজতে থাকে জয়গুণ। গ্রামের কোনো কাজ না পেয়ে সে শহরে একটি খাবার হোটেলে কাজ নেয়।
দিনরাত পরিশ্রম করে যা পায় তা দিয়ে সে সন্তানের লেখাপড়ার খরচ চালায়, সন্তানদের উচ্চশিক্ষা ও নিরাপদ জীবনে পৌঁছে দেওয়ার জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ। আজ শেষে অনেক রাতে সে বাড়ি ফেরে, নানা লোকের নানা কথা, তাদের হাসি তামসা, তুচ্ছ-তাচ্ছিল্য আর অপমান কিছুই তাকে তার সংকল্প থেকে সরাতে পারে না। খুব সুন্দর একটি উদ্দীপক। এখন যেটা প্রশ্ন বলেছে যে উদ্দীপকের জয়গুণের উপার্জনের পথ ও মাসিপিসি গল্পের মাসিপিসির উপার্জনের পথ ভিন্নতর কেন, আলোচনা করো। এটা আলোচনা করতে বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা যে উদ্দীপকের জয়গুণ এবং মাসিপিসি গল্পের মাসিপিসির উপার্জনের পথ কর্মক্ষেত্র ও পেশার ভিন্নতার কারণে আলাদা। জয়গুণ: আকালের মধ্যে সন্তানদের বাঁচাতে গ্রাম ছেড়ে শহরে এসে একটি খাবার হোটেলে দিনরাত শ্রমিকের কাজ করে। অন্যদিকে মাসিপিসি গ্রামীণ পরিবেশে নিজেদের স্বাধীন ব্যবসাকে উপার্জনের পথ হিসেবে বেছে নেয়, যেখানে সালতি বেয়ে নিজেদের ক্ষেতের তরকারি ও ফলমূল বাজারে নিয়ে কি বিক্রি করে। মূলত স্থান, পরিবেশ ও আত্মকর্মসংস্থানের ভিন্নতার কারণে কি তাদের উপার্জনের পথ ভিন্ন রূপ নিয়েছে। তো এই সুন্দর একটা টপিক ধরে কি তোমরা লিখলে এই গণং প্রশ্ন খুব সুন্দরভাবে কভার দিতে পারবে। তারপর যে ঘনং প্রশ্ন রয়েছে, ঘনং প্রশ্ন কি বলছে, উদ্দীপকের জয়গুণের সংগ্রামী জীবনের কেন্দ্রবিন্দুতে রয়েছে সন্তান, আর মাসিপিসির জীবন সংগ্রামের কেন্দ্রবিন্দু হলো আহ্লাদি। উক্তিটি মূল্যায়ন করো। উক্তিটি মূল্যায়ন করতে বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা যে উক্তিটি উদ্দীপক ও মাসিপিসি গল্পের মূল সুরের আলোকে সম্পূর্ণ যথার্থ ও তাৎপর্যপূর্ণ। উদ্দীপকের জয়গুণের কঠোর পরিশ্রম, লোকলজ্জা উপেক্ষা করা এবং অপমানের মুখে টিকে থাকার একমাত্র চালিকা শক্তি তার সন্তানদের উচ্চশিক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। অপরদিকে মাসিপিসি গল্পের দুই বিধবা নারীর সমস্ত লড়াই, ব্যবসা ও সমাজপতিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মূল কেন্দ্রবিন্দু ছিল কি মাতৃহীন ভগিনী আহ্লাদির সুরক্ষা ও নিরাপত্তা। উভয় ক্ষেত্রে মাতৃত্ব ও অভিভাবকত্বের এক চরম দায়িত্বশীল রূপ কি প্রকাশ পেয়েছে, যেখানে প্রিয়জনকে বাঁচিয়ে রাখাই কি জীবনের একমাত্র লক্ষ্য। এই টপিক ধরে লিখি কি তোমরা এই ঘ নং প্রশ্নটি খুব সুন্দরভাবে লিখতে পারো। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে রয়েছে কি উদ্দীপকটিতে যে এতিম ডলি বড় হয়েছে মামা মামির কাছে। ডলির মামাও দরিদ্র মানুষ। বড় হবার পর ডলির বিয়ে হয়। মামা বিয়ের সময় যৌতুকের দাবি মেটাতে পারে না, ফলে তার ওপর চলে নিষ্ঠুর নির্যাতন। নির্যাতন সইতে না পেরে ডলি একদিন নির্বাচক স্বামীর সংসার ফেলে আবার মামার বাড়িতে আশ্রয় নেয়। এই ছিল একটা উদ্দীপকটি, করুণ একটি উদ্দীপক। হ্যাঁ, এখন এখানে যেটা প্রশ্নে বলেছে যে উদ্দীপকের ডলির সঙ্গে মাসিপিসি গল্পের কার সাদৃশ্য রয়েছে, কেন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা উদ্দীপকের ডলির সঙ্গে মাসিপিসি গল্পের প্রধান চরিত্র আহ্লাদির গভীর সাদৃশ্য রয়েছে। উভয় পিতৃহীন, মাতৃহীন, এতিম এবং অত্যন্ত দরিদ্র পরিবারে এবং কি আত্মীয়দের আশ্রয়ে বড় হয়েছে। বিয়ের পর যৌতুকের লোভ ও অর্থকড়ির দাবিতে ডলি যেমন কি তার স্বামীর নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়, একই দিকে তার স্বামী যোগর অমানবিক নির্যাতন ও মানসিক নির্যাতনের সম্মুখীন হয়েছিল কে আহ্লাদি। পরিশেষে নির্যাতন সহ্য করতে না পেরে ডলি যোগে স্বামীর সংসার ছেড়ে মামার বাড়িতে ফিরে আসে। আহ্লাদিও ঠিক তেমনি শ্বশুর বাড়ির চরম নির্যাতন থেকে বাঁচতে মাসিপিসির আশ্রয়ে ফিরে এসেছিল। এই দিক থেকে কি উদ্দীপকের ডলি এবং মাসিপিসির গল্পের আহ্লাদের কি সাদৃশ্য রয়েছে। তো এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই গণং প্রশ্নটা লিখবা। তারপর যেটা ঘনং প্রশ্নে রয়েছে, যে প্রশ্ন বলেছে কি উদ্দীপকের মাসিপিসি গল্পের সম্পূর্ণ বিষয় ফুটে ওঠেনি, মন্তব্যের পক্ষে বা বিপক্ষে তোমার যুক্তি পেশ করো। এখন এই প্রশ্ন লিখতে গিয়ে তোমরা যেভাবে লিখবা যে মন্তব্যটি সম্পূর্ণ যথার্থ, কারণ উদ্দীপকে কেবল মাসিপিসি গল্পের শুরু ও সংকটের অংশটুকু প্রকাশ পেয়েছে, সম্পূর্ণ প্রেক্ষাপট নয়। উদ্দীপকটিতে ডলির নির্যাতন ও মামার বাড়িতে আশ্রয়ের গল্পের মাধ্যমে আহ্লাদের লাঞ্ছনা ও অসহায়ত্বের দিকটি ফুটে উঠেছে। তবে কি মাসিপিসি গল্পের মূল উপজীব্য বিষয় হলো বিপন্ন এক নারীকে রক্ষার্থে দুই বিধবা নারীর কি অর্থনৈতিক স্বাবলম্বিতা, অসাধারণ আত্মত্যাগ, পুরুষতান্ত্রিক সমাজে কুচুকরি লোকদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ এবং কি বেঁচে থাকার জন্য বীরত্বপূর্ণ সংগ্রাম, যা ডলির মামার চরিত্রের মাধ্যমে উদ্দীপকে অনুপস্থিত। কিন্তু বা সুতরাং উদ্দীপকটি মূলত গল্পের আংশিক চিত্র তুলে ধরলেও এর সামগ্রিক চেতনা, এর যে একটা মহামান একটা যে কি মহিমাকীর্ণ একটা প্রতিরোধ আছে সেটা তুলে ধরতে পারেনি। তাই এখানে কি যে মাসিপিসি গল্পের সম্পূর্ণ বিষয় ফুটে ওঠেনি উদ্দীপকে, এটাই কি একটা সঠিক যুক্তি। এই টপিকগুলো ধরে লিখলেই কি তোমরা এই ঘ নং যে প্রশ্ন আছে সেটাও খুব ভালোভাবে কভার করে ফেলতে পারবে।
পরবর্তী উদ্দীপকটি স্বামীহারা তাহেরা বিবির নদীর তীরের বাড়িটা বন্যায় তলিয়ে গেলে আরো অনেকের মতো রাস্তার পাশের বাঁধে নতুন আশ্রয় গড়ে তুলছে। সরকারি ত্রাণ আর জমানো কিছু টাকা নিয়ে অনিশ্চিত জীবনের প্রহর গুনছে সে। 4 ছেলে মেয়ে নিয়ে জীবন এখন তার কাছে একটা কি যুদ্ধের মতো। এর মধ্যে দুর্বৃত্তের দল রাতের আধারে নিরীহ মানুষের শেষ সম্বলও লুটে নিচ্ছে। তাহেরা জানে এই যুদ্ধে তাকে জিততে হবে, তাই সে রামদা হাতে প্রহরীর মতো জেগে থাকে। তো এই ছিল উদ্দীপকটি। এখন আমাদের প্রশ্নে যেটা বলেছে যে উদ্দীপকের তাহেরার সাথে মাসি পিসি গল্পের মাসি পিসির মিল সন্ধান করো। মাসি পিসির মিল সন্ধান করতে বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবান যে উদ্দীপকের তাহেরা বিবির সাথে মাসি পিসি গল্পের মাসি পিসির চরম প্রতিকূলতায় বেঁচে থাকার সংগ্রামী চেতনা ও অদম্য সাহসিকতার গভীর মিল রয়েছে। মাসি পিসি যেমন স্বামীহারা হয়েও নিজেদের অস্তিত্ব ও ভগিনী আহ্লাদের সুরক্ষায় বটি রামদা হাতে কি শত্রুর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করে তোলে, তাহারাও তেমনি 4 সন্তানকে বাঁচাতে রামদা হাতে রাতের দুর্বৃত্তদের থেকে কি শেষ সম্বল রক্ষার জন্য প্রহরীর মতো জেগে থাকে। উভয় চরিত্রেই পুরুষতান্ত্রিক ও বৈরী সমাজের কুচক্রী শক্তির বিরুদ্ধে নারী শক্তির দৃঢ় ও আপোষহীন লড়াইয়ের প্রতীক কি ফুটে উঠেছে। এই টপিক ধরে লিখলেই কি তোমরা এই গণং প্রশ্নটা কাভার করে ফেলতে পারবে। তারপর যে ঘনং প্রশ্ন আছে, ঘনং প্রশ্নে যেটা বলেছে যে উদ্দীপক ও মাসি পিসি গল্পের জীবন যুদ্ধ এক হলো বাস্তবতা ভিন্ন, মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো। যথার্থতা নিরূপণ করতে বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা মন্তব্যটি সম্পূর্ণ যথার্থ, কারণ উভয় ক্ষেত্রেই সংগ্রামের মূল লক্ষ্য প্রিয়জন ও নিজেকে বাঁচানো হলেও তাদের পারিপার্শ্বিক বাস্তবতায় ভিন্নতা রয়েছে। উদ্দীপকের তাহেরার জীবনযুদ্ধ মূলত প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বন্যা পরবর্তী চরম অর্থনৈতিক অনিশ্চয়তা ও লুণ্ঠনকারী সাধারণ দুর্বৃত্তদের বিরুদ্ধে। অন্যদিকে মাসি পিসি গল্পের মাসি পিসির যুদ্ধটি ছিল তীব্র সামাজিক কুসংস্কার, যৌতুক প্রথা এবং আহ্লাদের ওপর লোলুপ দৃষ্টি দেওয়া প্রভাবশালী কি যোদ্ধার ও সমাজপতিদের সুনির্দিষ্ট চক্রান্তের বিরুদ্ধে। তাহেরার লড়াই যেখানে আকস্মিক বিপর্যয় থেকে টিকে থাকা, মাসি পিসির লড়াই সেখানে কি সমাজ বাস্তবতার শিকড়ে প্রথিত দীর্ঘমেয়াদী শোষণের বিরুদ্ধে। তাই কি তাদের জীবন যুদ্ধ এক হলেও কি বাস্তবতা ভিন্ন। এই টপিক ধরে লিখেই কি তোমরা এই ঘনং প্রশ্নটিও কাভার করে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে রয়েছে যে স্বামী পরিত্যক্তা সাহেলা শহরের অলিগলিতে শাক সবজি বিক্রি করে জীবন চালায়। অবস্থা সম্পন্ন ঘরে বিয়ে হলেও ভাগ্য তাকে এখানে এনে দাঁড় করিয়েছে। জীবন যুদ্ধে হার না মানা সাহেলার 2 সন্তান লেখাপড়া চালিয়ে যাচ্ছে। যখন যখন ঘরের বাইরে থাকে তখন তার চিন্তা শেষ থাকে না সোম ও মেয়ের ময়নার জন্য। আবার রাতে নির্বিঘ্নে ঘুমাতেও পারে না গুন্ডা বদমাশদের অত্যাচারে। এই ছিল উদ্দীপকটি। এখন যে প্রশ্নটা বলেছে, প্রশ্ন যে দুটি করেছে, যে গণং প্রশ্নে বলেছে যে উদ্দীপকের সাহেলা মাসি পিসি গল্পে কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে বিশ্লেষণ করো। যখন এই প্রশ্ন বলেছে, এই প্রশ্ন যেভাবে তোমরা লিখবা যে উদ্দীপকের সাহেলা মাসি পিসি গল্পের সংগ্রামী ও স্বাবলম্বী মাসি এবং পিসি উভয় চরিত্রের প্রতিনিধিত্ব করে। মাসি পিসি যেমন কি প্রতিহীনা হয়েও কি চরম দারিদ্র্যের মুখোমুখি দাঁড়িয়ে নিজেদের অস্তিত্ব রক্ষায় স্বাধীনভাবে শালতি বেয়ে তরকারি বিক্রি পেশাকে কি বেছে নিয়েছিল, সাহেলাও ঠিক তেমনি স্বামী পরিত্যক্তা হয়ে কি চরম ভাগ্যের পরিহাসে শহরের অলিগলিতে শাকসবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। পুরুষতান্ত্রিক ও প্রতিকূল সমাজের লোকলজ্জা বা বাধা উপেক্ষা করে স্বাধীনভাবে ব্যবসা করার এই যে মানসিকতা সাহেলাকে মাসি পিসির সার্থক প্রতিনিধি করে তুলেছে। তো এই টপিক ধরে লেখাই গিয়ে তোমরা এই গণং প্রশ্ন খুব সুন্দরভাবে কাভার করে ফেলতে পারবে। তারপর যে ঘনং প্রশ্ন রয়েছে যে উদ্দীপকের সাহেলার সংগ্রাম ও মাসি পিসির গল্পের মাসি পিসির সংগ্রাম একই ধারায় প্রবাহিত, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবে যে উক্তিটি উদ্দীপক ও মাসি পিসি গল্পের মূল চেতনার আলোকে সম্পূর্ণ যথার্থ, অর্থাৎ উভয় পক্ষই জীবনের চরম প্রতিকূলতার মুখোমুখি দাঁড়িয়ে পুরুষতান্ত্রিক সমাজের কুচক্রী ও লোলুপ দৃষ্টির বিরুদ্ধে আত্মমর্যাদা রক্ষার সংগ্রাম করে যাচ্ছে। সাহেলা যেমন শাকসবজি বিক্রি করে 2 সন্তানের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি রাতে গুন্ডা ও বদমাশদের উপদ্রব মোকাবিলা করে, মাসি পিসিও তেমনি ব্যবসা চালানোর পাশাপাশি কৈলাস কানাই ও কি এদের মতো যে সমাজপতিরা আছে, বদমাশরা রয়েছে, তাদের হাত থেকে ভগিনী আহ্লাদিকে রক্ষায় বটি রামদা হাতে অবিচল প্রতিরোধ গড়ে তোলে। ফলে কি যে আত্মনির্ভরশীলতা ও প্রিয়জনকে নিরাপদে আঁকলে রাখার যে লড়াকু মানসিকতার দিক থেকে উভয় সংগ্রামী কি একই ধারায় প্রবাহিত।
তো এই টপিক ধরে লিখেও কি তোমরা এই ঘ নং প্রশ্নটিও কি সুন্দরভাবে লিখে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে রয়েছে যে সীমা শৈশবে বাবা মাকে হারিয়ে চাচার আশ্রয় ছিল, সেখানে থাকাকালীন তার বাল্য বিবাহ হয়, স্বামীর ঘরে অত্যাচার নির্যাতন পরে তালাক, চাচা তেমন সহযোগিতা না পেলেও দমেনি সীমা টিউশনি করে লেখাপড়া চালিয়ে যায়। সীমা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষের ছাত্রী। তো এই ছিল উদ্দীপকটি। এখন প্রশ্নে যেটা বলেছে, উদ্দীপকের চাচা ও মাসিপিসি গল্পের মাসিপিসি চরিত্রে তুলনামূলক আলোচনা করো। তুলনামূলক আলোচনা করতে বলা হয়েছে। এখানে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেসব টপিক ধরে লিখবা যে উদ্দীপকের চাচা ও মাসিপিসি গল্পের মাসিপিসি চরিত্রের মধ্যে দায়িত্বশীলতা ও মানসিকতার চরম বৈপরীত্য রয়েছে। উদ্দীপকের চাচা এতিম সীমাকে আশ্রয় দিলেও তার সুরক্ষার কথা না ভেবে বাল্যবিবাহ দেন এবং কি সীমার চরম বিপদ ও বিবাহ বিচ্ছেদের পর কোনো সহযোগিতা করেননি। অন্যদিকে মাসি পিসি গল্পের মাসি ও পিসি দুজনেই কি পিতৃহীন মাতৃহীন আহ্লাদের প্রতি চরম মমত্ববোধ দেখিয়েছেন এবং তাকে অত্যাচারী স্বামীর হাত থেকে কি বাঁচাতে সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। অর্থাৎ চাচা যেখানে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, মাসি পিসি সেখানে কি নিঃস্বার্থ অভিভাবকত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তো এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই গ নং প্রশ্নটি কাভার করে ফেলতে পারবে। তারপর ঘ নং প্রশ্ন যেটা বলেছে যে উদ্দীপকের সীমা এবং মাসিপিসি গল্পের আহ্লাদী উভয়ই নির্যাতিত নারী সমাজের প্রতিনিধি, বিশ্লেষণ করো। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেসব টপিক ধরে লিখতে পারো যে উক্তিটি উদ্দীপক ও মাসিপিসি গল্পের মূল সংকটের আলোকে সম্পূর্ণ যথার্থ। উভয় চরিত্রকেই শৈশবে বাবা মাকে হারিয়ে অসহায় অবস্থায় আত্মীয়দের আশ্রয়ে বড় হয়েছে এবং পুরুষতান্ত্রিক সমাজ বাস্তবতার বাল্যবিবাহ ও শ্বশুরবাড়ির নির্মম নির্যাতনের শিকার হয়েছে। সীমা যেমন স্বামীর অত্যাচার সহ্য করে শেষ পর্যন্ত তালাকপ্রাপ্ত হয়, আহ্লাদেও তেমনি কি তার মদ্যপ স্বামী যোগর অমানবিক ও শারীরিক যে মানসিক নির্যাতনের সম্মুখীন হয়েছিল। তবে নির্যাতনের শিকার হওয়ার দিক থেকে মিল থাকলেও পরবর্তীতে প্রতিরোধের ভিন্নতা দৃশ্যমান। আহ্লাদী যেখানে মাসিপিসির পরম আশ্রয়ে নিজেকে রক্ষা করে, সীমা সেখানে কি সম্পূর্ণ নিজের চেষ্টায় টিউশনি করে স্বাবলম্বী ও সফল হওয়ার পথ বেছে নেয়। তাই কি এখানে যে মূল যে উপজীব্য বিষয় আছে যে উদ্দীপকের সীমা ও মাসিপিসি কি গল্পের আহ্লাদে উভয়ই কি নির্যাতিত নারী সমাজের প্রতিনিধি। তো এই টপিকগুলো ধরে লিখলেই কি তোমরা এই ঘ নং প্রশ্নটিও খুব সুন্দরভাবে কভার করে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে রয়েছে দিনমজুর সুমাইয়াকে সারাদিনের কঠোর পরিশ্রমের পর রাতে বাসায় ফিরতে বখাটেদের উৎপাতের মুখে পড়তে হয়। কখনো আত্মবিশ্বাস আবার কখনো কৌশল করে তাকে এসব মোকাবিলা করতে হয়। বাসায় এসে রান্না করে অসুস্থ মাকে খাওয়ায়, ওষুধ খাওয়ায়। প্রতিদিনের জীবন সংগ্রামের মাঝে সে স্বপ্ন দেখে কেউ একজন ভালোবেসে তার পাশে দাঁড়াবে। তো এই ছিল উদ্দীপকটা। এখন যেটা প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকের সুমাইয়ার সঙ্গে মাসিপিসি গল্পের মাসিপিসির তুলনা করা, মাসিপিসির তুলনা করা। এখন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা যে উদ্দীপকের সুমাইয়া এবং মাসিপিসি গল্পের মাসিপিসি উভয়ই পক্ষই কি চরম প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করা আত্মনির্ভরশীল ও সংগ্রামী নারী চরিত্রের প্রতীক। মাসিপিসি যেমন গ্রামীণ সমাজে নিজেদের অস্তিত্ব ও ভগিনী আহ্লাদির ভরণ পোষণের জন্য স্বাধীনভাবে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে, সুমাইয়াও তেমনি কি দিনমজুর হিসেবে কঠোর পরিশ্রম করে তার অসুস্থ মায়ের দায়িত্ব পালন করছে। এছাড়াও রাতে বাসায় ফেরার পথে সুমাইয়া যেভাবে বখাটেদের উৎপাতে নিজেকে কি কৌশল ও আত্মবিশ্বাস নিয়ে মোকাবিলা করে, তা কি মাসিপিসির গুন্ডা বদমাশদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াকু মানসিকতার সাথেও কি গভীরভাবে কি সাদৃশ্যপূর্ণ। তো এই টপিকগুলো ধরে লিখেও কি তোমরা এই গণং প্রশ্নটি খুব সুন্দরভাবে কাভার দিতে পারবে। তারপর ঘনং প্রশ্নটা যেটা রয়েছে যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারীর জীবন সংগ্রামকে আরো কঠিন করে তোলে। উদ্দীপক ও মাসিপিসি গল্পের আলোকে মন্তব্যটি সত্যতা নিরূপণ করো। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেসব টপিক ধরে লিখবে যে মন্তব্যটি উদ্দীপক ও মাসিপিসি গল্পের সামগ্রিক প্রেক্ষাপটের আলোকে সম্পূর্ণ সত্য ও অনস্বীকার্য। উভয় ক্ষেত্রেই দেখা যায় নারীরা যখন নিজেদের বেঁচে থাকার জন্য স্বাধীনভাবে সংগ্রাম করতে যায়, তখনই পুরুষতান্ত্রিক সমাজের লোলুপ ও অশুভ শক্তি তাদের পথকে কি কণ্টকাকীর্ণ করে তোলে। উদ্দীপকের সুমাইয়াকে দিন শেষে বাসায় ফেরার পথে বখাটে পুরুষদের নোংরা উৎপাতের শিকার হতে হয়, তা তার জীবন সংগ্রামকে কি আরো ঝুঁকিপূর্ণ করে। একইভাবে মাসিপিসি গল্পের দুই অসহায় বিধবা নারীর ব্যবসায় বাধা দিতে এবং তাদের আশ্রিতা আহ্লাদিকে গ্রাস করতেই কানাই কৈলাসের মতো যে চরিত্ররা আছে, নানা চরিত্ররা আছে, তাদের যে চক্রান্ত আছে, তাদের যে সহিংসতা চালায় যে তারা, তা প্রমাণ করে পুরুষতান্ত্রিক মানসিকতা সর্বদা নারীর স্বাবলম্বী হওয়ার পথকে কি বাধাগ্রস্ত করে। তো এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই ঘ নং প্রশ্নটিও খুব সুন্দরভাবে কাভার করে ফেলতে পারবে। এই ছিল বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন সাজেশন। টপিক ছিল গদ্য মাসিপিসি, লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়।
দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।